কোনো সশস্ত্র সংগঠনকে সরকার কোনোভাবে নিবন্ধন দিতে পারে না। ইতিমধ্যে আওয়ামী লীগ এত বড় বিশাল রাজনৈতিক সংগঠন, বাট ২৪-এর যেই গণবিপ্লব হয়েছে, ২৪-এর বিপ্লবে তারা চিহ্নিত হয়েছে তারা খুনি, এই কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামে গত ৫৪ বছর যাবৎ ৪০,০০০ বাঙালিকে তারা খুন করেছে প্রতিদিন। তাদেরকে কিভাবে নিবন্ধন দেবে? কোনোভাবে এটা নিবন্ধন দিতে পারবে না। আর প্রতিদিন মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, দর্শন করছে, অগ্নিসংযোগ করছে। ১,০০০ সেনা সদস্য এই অঞ্চলে শহীদ হয়েছে, ৩৬,০০০ বাঙালি খুন হয়েছে। এই খুনি সংগঠনকে নিবন্ধন দেওয়ার প্রশ্নই আসে না। এই সংগঠনকে নিবন্ধন দেওয়া হয় তা আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিব, পার্বত্য চট্টগ্রামকে অনির্দিষ্টকালের জন্য অচল করে দিব। পরিষ্কার, আমরা এটা মানতে পারি না। স্বায়ত্তশাসনের তো প্রশ্নই আসে না। স্বায়ত্তশাসনের প্রশ্ন কখন আসে? স্বায়ত্তশাসনের প্রশ্ন আসে একটা অঞ্চল যদি আরেকটা অঞ্চলের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, আন্তরিকতার ক্ষেত্রে, বৈষম্যের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কারণে যদি কোনো একটা অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ক্ষেত্রে যদি বঞ্চিত হয়, তাইলে স্বায়ত্তশাসনের প্রশ্ন আসে। বাট পার্বত্য চট্টগ্রামে তো যারা স্বায়ত্তশাসন চাচ্ছে তারাই তো পার্বত্য চট্টগ্রাম চালাচ্ছে। দেশের সিংহভাগ বাজেটের টাকা তাদের জন্য খরচ হচ্ছে। এখানে স্বায়ত্তশাসনের প্রশ্ন কেন আসবে? এটা স্বায়ত্ত আমরা ক্ষতিগ্রস্ত হব, কারণ এই অঞ্চলে মুক্তিযুদ্ধ করে তো আমরা দেশ স্বাধীন করেছি। রাঙ্গামাটিতে মুন্সি আব্দুর রৌফের সমাধির আছে, বীর শ্রেষ্ঠ। এই অঞ্চলে পাহাড়ি বাঙালি সবাই পাঠান পাঞ্জাবির বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং এখানে স্বায়ত্তশাসন কেন? আমাদের বিশাল একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পার্বত্য অঞ্চল। এখানে বিভিন্ন মিল কারখানা করার সুযোগ রয়েছে, কাপ্তাই লেক রয়েছে, গাছ আছে, বাঁশ আছে, পাথর আছে, বিভিন্ন সম্পদে ভরপুর। সুতরাং এই অঞ্চলকে যদি স্বায়ত্তশাসন দেয়, অর্থনৈতিকভাবে তো আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হব। এবং এই অঞ্চলে স্বায়ত্তশাসনের নাম করে ভারতীয় আগ্রাসন শক্তি, ইসরায়েলের মুসাদ, তারা এসে এখানে আশ্রয় নিয়ে আমাদের টোটাল ৫৬,০০০ বর্গমাইলের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না।